আজকে আপনাদের এমন একটা বাজারের সন্ধান দিব, উত্তরার যে বাজারটার বেশ দুর্নাম রয়েছে অতিরিক্ত দাম এবং ওজনেও মাঝে মাঝে কম দেওয়ার কারণে। তবে এখানকার সব দোকানদারই কিন্তু এই কাজটা করে না, বেশিরভাগ আবার এই কাজটা করে থাকে, যার কারণে উত্তরার মানুষের কাছে এই বাজারটার একটু দুর্নামই রয়েছে বলে আমি জানি। তবে সেক্টরের ভেতরে যদি আপনি কেনাকাটা করতে চান, কাঁচা বাজার থেকে শুরু করে মাছ, আপনার নিত্য প্রয়োজনীয় মশলা, প্লাস্টিকের জিনিসপত্র, বাসার যে কোনো দরকারি জিনিস এই বাজারে গেলে আপনি সেটা খুঁজে পাবেনই পাবেন। আমি আজকে গিয়েছিলাম আসলে ইলিশ মাছ কিনতে, আর ইলিশ মাছটা এই বাজারে সবসময় অ্যাভেলেবেল থাকে এবং এই বাজারে একজন দোকানের সাথে আমার বেশ পরিচিতি রয়েছে, যিনি ইলিশ মাছ আমাকে দেন এবং ভালো ইলিশই দিয়েছেন সবসময়। দামও উনি অন্যান্য বাজারের তুলনায় ঠিকঠাকই রেখেছেন। এইখানে যে ইলিশগুলো দেখছেন, এটা একটা 1300 টাকা কেজি, একটা 1400 টাকা কেজি তারা দাম চাইলো। এর থেকে হয়তো একটু কমে তারা বিক্রি করবেন, কিন্তু আমি বড় ইলিশ খাওয়াটা কিছুদিন যাবৎ বন্ধ রেখেছি, কারণ এর আগে একটা বড় ইলিশ নিয়ে সেটাতে ইলিশের কোনো স্বাদ গন্ধই আমি পাইনি, যার কারণে আমি এই যে ছোট ইলিশ এইগুলোই খোঁজ করছিলাম। আর এই দোকানদারের কাছ থেকে এর আগেও আমি যখন ছোট ইলিশটা নিয়েছিলাম সেটা খেতে বেশ মজারই ছিল। এখানে এই যে দুই পাশে যে দুইটা ইলিশ দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে 800 টাকা কেজি চাইলো, আর আরেকটা হচ্ছে তারা এই যে ডান পাশেরটা, ওটা 700 টাকা কেজি চাইলো। মাছগুলো আমাকে হাতে নিয়ে দেখাচ্ছিল যে মাছগুলো এখনো ফ্রেশ আছে, খেতেও এটা ভালো হবে। মাছের যে দুর্নামটা আমি এর আগে করেছিলাম যে ইলিশ মাছের গন্ধ বা স্বাদ কোনোটাই পাইনি, বলল এই ছোট ইলিশগুলোতে সেরকম কিছু হবে না, ভালো স্বাদের হবে। একটু দামাদামি করার পর আমাকে বাম পাশের যে ইলিশগুলো দেখতে পাচ্ছেন এইগুলো 750 টাকা কেজিতে দিতে রাজি হলো। তা আমি বললাম আমাকে 4-5টা ইলিশ দিতে, তো উনি বেছে বেছে আমাকে কয়েক পিস ইলিশ দিলেন এবং যেটার ওজন হলো 1 কেজি 400 গ্রামের কাছাকাছি। আমি ওখানেই বলছিলাম যে এই ইলিশগুলো আমি নিয়ে যাব এবং এখনই রান্না হবে, এবং রান্না করে খাওয়ার পরে যদি আমি দেখি ইলিশগুলো ভালো, তাহলে আমি আরও ইলিশ মাছ এখান থেকে নিব। ইলিশের দোকানের পাশেই এই যে এইদিকে বিভিন্ন ধরনের মাছ ছিল। এখানে একটা বড় সাইজের মাছ দেখলাম, এটা ওনারা আমাকে বললো এই মাছটার নাম নাকি মহাশোল এবং এটা রেয়ার একটা মাছ, খুব বেশি নাকি দেখা যায় না, কিন্তু আমি আসলে প্রত্যেক বাজারে এই মাছ দেখেছি। তো ওনারা আমাকে দেখাচ্ছিলেন মাছটা একদমই ফ্রেশ এবং এই বাজারে এই মাছটা আজকে সকালেই এসেছে এবং দাম চাচ্ছিলেন ওনারা 900 টাকা কেজি। আমার আসলে অন্য মাছ কেনার কোনো আগ্রহ ছিল না, তবে মহাশোল মাছটা আমি এর আগে একবার খেয়েছিলাম, এটা কিন্তু কি বেশ সুস্বাদু একটা মাছ, খেতে ভালো। কিন্তু দাম ওনারা যেটা চাইলো আমি এর আগের বার এর থেকে অনেক কমে কিনেছিলাম, যার কারণে আমি আর আগ্রহ দেখালাম না। ওদিকে আমার আবার এই ধরনের পাঁচমিশালি মাছ এইগুলো দেখলে খুবই লোভ লাগে এবং এইগুলো আমার ভালো লাগে। ওনারা এইগুলো বিক্রি করছিল 600 টাকা কেজি। মহাশোলটা অবশ্য পরে তারা 600 টাকা কেজিতে দিতে রাজি হয়েছিল, কিন্তু আমি আর নেইনি। এদিকে দেখলাম এই যে কই, এগুলো দেশি কই বলছে, বাট দেখে আমার মনে হয়নি। এখানে শিং মাছ বিক্রি করছিল 500 টাকা কেজি। এখানে এই যে ট্যাংরা, গুলশা ট্যাংরা, এগুলো 600 টাকা কেজি চাচ্ছিল। ওইখানে আইর মাছ, ওটা 700 টাকা কেজি চাচ্ছিল। রূপচাঁদা মাছটা তারা চাচ্ছিল 1000 টাকা কেজি। এত দাম কেন চাচ্ছিল আমি জানি না। ওদিকে ওই যে ভোলা মাছ, ওটা চাচ্ছিল 600 টাকা কেজি। দামগুলো আমার কাছে বেশ বেশি মনে হচ্ছিল। আমার কাছে মনে হয় এরা দামটা দামাদামি করার পরে আবার একটু কমিয়ে দিবে। এদিকে এই দোকানটাতে ছোট মাছের বিশাল সমাহার ছিল। এই যে বাম, গুতুম, এই মাছগুলো বিক্রি করছিল 700 টাকা এবং কাচকি মাছগুলো তারা যাচ্ছিল 400 টাকা। দেশি রুই এখানে 350 টাকা কেজি এবং ওইখানে যে আমেরিকান কার্প মাছগুলো দেখতে পাচ্ছেন ওগুলো 320 টাকা কেজি দাম চাইলো। মাছের বাজার থেকে সরে আমি একটু আসলে সবজির বাজারের দিকে গেলাম। এই বাজারে আপনি মোটামুটি সবই পাবেন, ডিম থেকে শুরু করে সবজি সব। তবে একটু খেয়াল রাখতে হবে, এই বাজারে সবাই দাম বেশি চায়। এখানে যেমন এই বেগুনের দাম চাচ্ছিল 120 টাকা কেজি, আর ওই পাশে ওই যে করলা, ওগুলো 100 টাকা কেজি। বড় যে বেগুন দেখতে পাচ্ছেন ওগুলো 120 টাকা কেজি যাচ্ছিল। পটল বললো 90 টাকা কেজি, সিম বললো 180 টাকা কেজি। ক্যাপসিকামের দাম জিজ্ঞেস করিনি। ছোট সাইজের ফুলকপি ওটা চাচ্ছিল আমার কাছে 80 টাকা পিস। আমি এখান থেকে শুধু আসলে বেগুন নিতে চাইছিলাম, বাট বেগুনের দাম শুনে আমার আর নেওয়া হয়নি। এখানে কাঁচকলা ছিল, যেটা 4টা কাঁচকলার দাম চাইলো 40 টাকা। কাঁচকলা অবশ্য অন্য কোথাও নাও পেতে পারি, এই কারণে হচ্ছে একটু বেশি দাম দিয়েই আমি কাঁচকলাটা কিনে নিলাম। কুমড়া এখানে ওটা 80 টাকা পার কেজি কুমড়ার দাম চাইলো। কেন চাইলো আমি জানি না, আমাকে দেখে হয়তো ভেবেছে আমি কোনো কিছুরই দাম জানি না, এই কারণে হয়তো চাইতে পারে, আমার আসলে বোধগম্য না। এই যে পুঁই শাকের ফল, এটা আমার পছন্দের একটা খাবার, তো আমি এটার দাম জিজ্ঞেস করলাম, আমাকে এটা বললো হচ্ছে 160 টাকা কেজি, যেটা আমি 2-1 দিন আগেই কিনেছি 80 টাকা কেজি করে। তারপরেও এত দাম কেন চাইলো আমি নিজেই বুঝতে পারছিলাম না। যাই হোক, এই বাজার থেকে আমি বুঝতে পারলাম যে আমি আসলে যদি এখন কাঁচা সবজি কিনি ঠকবো, যার কারণে এখান থেকে বের হয়ে গেলাম। কিছু মশলা দরকার ছিল, যেমন পাঁচফোড়ন, সরিষা, জিরা। তো এরকম দোকান কিন্তু এখানে অনেকগুলোই আছে, যেখানে আপনার পেঁয়াজ থেকে শুরু করে মানে মুদি দোকানের সব আইটেমই আপনি এখানে পাবেন।
একটু সামনে এগোতেই আমি একটা দোকান দেখলাম যেখানে আসলে মশলার বেশ ভরপুর সংগ্রহ ছিল, এবং ওই দোকান থেকে আমি আসলে নিয়েছিলাম এই যে দেখেন এইখানে পাঁচফোড়ন আর সরিষা কালোটা। আমি সরিষা চাওয়ার পরে আমাকে সাদা ওই সরিষাটা দিচ্ছিল, তাই আমি আসলে সাদা সরিষাটা নিব না, যার কারণে এই কালো সরিষাটা আমি নেই। আর ওইখান থেকে পাঁচফোড়ন নিয়েছিলাম, জিরা নিয়েছিলাম। এই দোকানে কিন্তু দামগুলো অন্যান্য দোকানের মতোই আমার কাছে ঠিকঠাকই রেখেছে, বেশি চাইনি। আমি ভেবেছিলাম অবশ্যই বেশি চাইবে, যেহেতু এই বাজারে সবাই একটু বেশি বেশি দাম চায়, কিন্তু এই দোকানদার আমার কাছে 1 টাকাও বেশি দাম চাইনি। আমি অন্যান্য মুদি দোকানে যে দামে কিনি ওই দামই চেয়েছেন, এবং আমি ওই দামই কিনেই বের হয়ে এসেছি। দাম বেশি রাখলেও এই বাজারটাতে কিন্তু সবসময় একটা বিশাল ভিড় লেগেই থাকে। উত্তরার মানুষজন তাদের নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস কিনতে সেক্টরের ভেতরে যারা থাকেন তারা অনেকেই আসেন এই বাজারটাতে। আর এই বাজারে সংগ্রহ কিন্তু অনেক বেশি, দাম যে বেশি চাই দামাদামি করে আপনাকে কিনতে হবে। কিন্তু এই যে দেখেন বিভিন্ন ধরনের মাছ, এই যে এটা আবার তারা মিশায়ে রাখছে, বলতেছে দেশি মাছ, কিন্তু আমার কাছে বেশিরভাগই দেশি মাছ মনে হয়নি। ট্যাংরাগুলো কিন্তু বেশ ভালো লাগছিল, তাজা মাছ এই হিসাবে কিন্তু বলাই যায় যে ভালো মাছ। পাঙ্গাস মাছটা ছিল, রুই মাছগুলো ছিল। না কিনলেও আমি আসলে ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে মাছ কীরকম। আর দেখেন ইলিশ কিন্তু অনেক পরিমাণে এই বাজারে উঠে এসেছে, অনেক জেলে ভাইরা ইলিশ মাছ নিয়ে এসেছে বিক্রি করার জন্য। আপনাদের কাছে আমি বলবো যে এই বাজারটাতে যদি যান অবশ্যই বেশ ভালো মতো দেখে শুনে দামাদামি করে কিনবেন, কারণ এই বাজারে যে অতিরিক্ত দামে বিক্রি করে এটা মোটামুটি সবাই জানে। আপনাদেরকে আমাদের এক সবজিওয়ালা ভাইয়ের ভাষ্য থেকে একটু শোনাবো, যার কাছ থেকে আমি পরবর্তীতে সবজি কিনেছিলাম আমার বাসার সামনে এক ভ্যান থেকে। তার কাছ থেকে কিন্তু সবজি কিনে আমি ঠকিনি, মোটামুটি আপনার অল্প দামে আমি সব সবজি কিনেছি। এখানে যেগুলো 120-30 টাকা চাচ্ছিল ওইখানে ওইগুলো আমি 80 টাকা 70 টাকায় কিনেছি। 80 টাকা কেজি। আর এই ছোটো ছোটো ফুলকপি এটা 40। পেঁপে ভাইয়া, পেঁপে এটা 40 টাকা। একটা পেঁপে দেন আমাকে ছোটো সাইজ দেখে। আর বেগুনটা এটা ভাই 100 টাকা বেচছি, আর না 80 টাকা রাখবি। এটাও কিসেন দুপুর টাইম যেটা ভালো লাগে না, তো দুটো মিক্স করে নিতে হবে। ওই বাজারে থেকে মাছ কিনতে গেছিলাম বুঝছেন, তো মাছ কিনতে গিয়ে এই সবজির দাম জিজ্ঞেস করলাম, ওরা দাম চাই কেমন। এই বেগুনের দাম চাচ্ছে 130 টাকা, তারপরে আপনার ওই পেঁপের দাম চাচ্ছে 60 টাকা, এই সাইজের ফুলকপির দাম চাচ্ছে 70 টাকা। 11 নম্বর সেক্টরের বাজার। আমি জানি ওইখানে দাম বেশি চাই, ওইখানে আমি কিছুই কিনি না কখনো, খালি মাছ কিনি একটু, কারণ ওইখানে ওই যে মাছ অনেক বেশি উঠে। বড় করলাটা থাকলে তো নিতাম। মহিলারা আমি এটা খুশি আছি। হ্যাঁ খুশি গেলে জানেন চাপাবাজ মানে বোঝে না ওরা কি করে। আপনি একদিন বাজার নিবেন, একটা আপনার একটা উদাহরণ দিয়ে দিই, একদিন শুধু বাজার নেবেন, একদিন নেবেন ওইরকম আমি 100 লস দিছি, বাজার নিয়ে আপনার এটা হিসাব করবেন, হিসাব করে আপনি হিসাবটা মিলে যদি মিলে আপনি আমার জুতা দিয়ে বেরোবেন। আমাদের করবো 60 টাকা, চাপ দেবো 80 টাকা, করবো 70 দেবো 80। না আমি জানি ওই বাজারে এরকম করে, আমি দেখছি এর আগে। ভাই এই কুমড়া কত করে বেচতেছেন আপনি? কেজি হিসাবে 50 টাকা দিয়ে 40 টাকা রাখা যাবে। 40 ছোট মোটো দেখে একটা কচি কচি তো মনে হইতেছে। কটা দিব এটা নেই। আপনারা যদি উত্তরা 11 নম্বর সেক্টর বাজারে যেতে চান, আপনি যে কোনো সেক্টর থেকে রিক্সাওয়ালাকে যদি বলেন 11 নম্বর সেক্টর বাজারে যাবেন তাহলে নিয়ে যাবে। এখানে আপনি মাছ মাংস সবই অ্যাভেলেবেল পাবেন, তবে একটু যাচাই করে দামটা দেখে শুনে তারপরে কিনবেন, এটাই আমার পরামর্শ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।